ককরোচ জনতা পার্টি। সরি, I'm so sorry, it's my bad. ককরোচ জনতা পার্টি, ওকে। আমরা যে এত সকালে মনে করছি না যে এই পার্টিটা আমাদের ইউথকে তুলে ধরছে, আমাদের ইয়াং জেনারেশনদের তুলে ধরছে, যারা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়েড, তাদের কথা ভাবছে। ভাই, আমরা সকলে স্ক্যাম করছি, আমরা সকলে স্ক্যামের মধ্যে আছি বস। তোমাদেরকে বলছি আমি সেই জিনিসটা। সো বেসিক্যালি দেখো, ককরোচ জনতা পার্টি যেটা লোকেট করেছে সেটা হচ্ছে অভিজিৎ দীপকি, ঠিক আছে। এটা হচ্ছে 30 বছরের একটা ছেলে, অ্যান্ড সে মে 16 এই পার্টি লঞ্চ করেছে, ককরোচ জনতা পার্টি। অ্যান্ড লঞ্চ করার সাথে সাথে রাতারাতি ভাইরাল, 15 মিলিয়নের উপরে ফলোয়ার্স, ঠিক আছে। সো এনিওয়েজ, আজকে একটা পার্টি সঙ্গে সঙ্গে এসে এই যে এত ফলোয়ার্স যে গ্যাদার করেছে, আমরা কি আদৌ দেখেছি যে এই ফলোয়ার্সগুলো এক্স্যাক্টলি কাদের? হ্যাঁ, সিরিয়াসলি তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকে আমি স্ক্রিনশটও আমি দিয়ে দিতে পারি। তোমরা যদি ইনস্টাগ্রামে এদের ফলোয়ার্স হ্যান্ডেলে গিয়ে দেখো ফলোয়ার্স যে কারা কারা করেছে না করেছে, যদি ওখানে পাকিস্তান আর বাংলাদেশ যদি টাইপ করো, তোমরা দেখতে পারবে যে পাকিস্তান আর বাংলাদেশের ফলোয়ার্স ম্যাক্সিমাম এই ককরোচ জনতা পার্টি, সরি স্ক্যাম জনতা পার্টি। ফলোয়ার্স দেখো সবার হয়, ফলোয়ার্স আজকে সানি লিওনেরও আছে, ফলোয়ার্স আজকে প্রচুর মানুষের আছে, কিন্তু সে কি ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাবে নাকি তা বলে? তাহলে তো সেটাই হওয়া উচিত আমার মতে। এনিওয়েজ, আমি জানি না যে এত ফলোয়ার্স যেটা এসছে সিজিপির, ককরোচ জনতা পার্টি, সরি স্ক্যাম জনতা পার্টি, এনিওয়েজ, তো তারা কিন্তু টোটালি স্ক্যাম করছে। আমি তোমাদেরকে এটুখানি বলতে পারি, তোমরা যদি একটু জিনিসটাকে খুঁটিয়ে দেখো। অ্যান্ড সব থেকে বড় কথা, ওই হ্যান্ডেলে আমি একটা জিনিস দেখলাম, সেখানে হচ্ছে আমাদের জার্মান কুত্তা, যেটা ধ্রুবরাতি, ওখানে আমরা দেখলাম নাকি ধ্রুবরাতির সাথে একটা ফটো দেখলাম। ভাই, ধ্রুবরাতি তো এক তো মোদিকে সহ্য করতে পারে না, বিজেপি পার্টিকে সহ্য করতে পারে না। আমি এবারে বুঝতে পারলাম পুরো জিনিসটা, এখানে ধ্রুবরাতিও ইনভলভ এই প্ল্যানের মধ্যে। এটা পুরোটা একটা চক্রান্ত। এটা হচ্ছে যেটাকে বলে ইয়াং জেনারেশনকে, ইয়াং ইউথকে আগে রেখে আমরা পিছনে আছি, আমরা নিজেদের আখেরাটা গুছিয়ে নিচ্ছি। আদেও তোমার আমার কথা ভাববে না, ঠিক আছে, পার্টি উঠে যাবে, বাট তোমার আমার কথা ভাববে না। এটা হচ্ছে পুরোটা টোটাল স্ক্যাম। এই স্ক্যামে প্লিজ পা দিও না। যারা ফলো করেছো আমাদের ভারতীয় ইন্ডিয়ান, প্লিজ ভাই আনফলো করে দাও, বিকজ আমি তো ফলো করিনি, আমি জাস্ট দেখলাম জিনিসটা, পুরো ফুটিয়ে দেখলাম। ভাই, হ্যাটস অফ অভিজিৎ, তোমার মাস্টার মাইন্ডকে। এরকম স্ক্যাম করার জন্য সব স্ক্যাম করো না। আমাদের ইন্ডিয়ার মানুষরা, ইন্ডিয়ান ইউথরা এত বোকা নয় যে তোমাদেরকে আনবে। সো এনিওয়েজ, আমাদের বলার কথা বললাম, বাট বাদ বাকিটা তোমাদের উপরে। এই স্ক্যামকে প্লিজ বাবা দিও না। চলো, সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।